হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এগুলো গামলায় কি বলো তো, সব ফ্রিজের থেকে বের করা হয়েছে। কারণ আজকে রবিবার, ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার করি। অনেক দিন ধরেই ভাবছিলাম, হয়ে উঠছিল না। তাই এই যে ফ্রিজের ভেতরটা দেখো, এই সব আগে কলিন দিয়ে মুছে, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে সব মুছে পরিষ্কার করা হচ্ছে। আর এই ফ্রিজের যত ট্রে ফে রয়েছে সেগুলো সব ধোয়ার জন্য সব নিয়ে নিয়েছি। এই যে সেগুলো একটা একটা করে সব মেজে, এগুলো সব জলে ধুয়ে আবার সব উবুর করে রেখে আবার সেগুলোকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ফ্রিজের মধ্যে আবার সেট করতে হয়েছে। ফ্রিজ ধোয়া একটা কিন্তু অনেক বড় কাজ। অনেক দিন ধরেই ভাবছিলাম করব হচ্ছিল না। আজকে ফাইনালি ফ্রিজ পরিষ্কার করা গেল। তারপরে আর পরের কাজ, আবার সবজি নিয়ে বসে গেছে। এই যে দেখো, সবজি কাটার জন্য এই যে উচ্ছে, কুমড়ো, তারপর টমেটো, ঝিঙা সব নিয়ে বসে গেছি। উচ্ছে কুমড়ো ভাজাটা যে কাটা হলো, তো বসিয়েই দিলাম, ভাবলাম তারপরেই স্নানটা করব। এদিক দিয়ে তোমাকে নুন হলুদ সব কিছু দিয়ে উচ্ছে কুমড়ো ভাজাটা এদিকে বসিয়ে দিলাম। উচ্ছে কুমড়ো ভাজা খেতে তোমরা কে কতটা ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। এদিকে উচ্ছে কুমড়ো ভাজা একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে বললাম তাহলে চালটা ধুয়ে ফেলি। এই যে চালটা ধুয়ে ভাতের জন্য রেডি করে রাখলাম। চালটা একটু ধুয়ে রাখলে, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটাও তাড়াতাড়িও হয় আর ভাতটা বেশ ভালোও হয়। সেই জন্য আমি সবসময় চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখার চেষ্টাই করি, যাতে সেইভাবে রাখা যায়। এভাবে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে উচ্ছে কুমড়োটা ভেজে ফেললাম। তারপরে তো অন্য রান্না আছে, সেগুলো করতে হবে। তারপরে যথারীতি স্নান ফান সেরে দুপুরে খেতে বসে গেলাম। এই যে দেখো, একদম গরম গরম ভাত, মাছের ঝোল ঝিঙে দিয়ে, এদিকে মাংস, এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, তারপরে শশা। আমার রোজ দুপুর রাত্রে দুটো শশা লাগে, একটা একটা করে। আমি খুব ভালোবাসি খেতে, আর আমার ডায়েটও আছে, খেতে হয়। হঠাৎ সন্ধ্যেবেলা দরজা খুলে দেখি, দেখো বাড়িতে কত অতিথি, না বলেই চলে এসেছে। হচ্ছে আমার বৌদি,